হ্যালো বন্ধুরা, আমরা এখন উড়াবো ড্রোন। তোমরা ড্রোন ফুটেজ দেখতে পাবে, ঠিক আছে? চলো রেডি রেডি, আমরা ড্রোন উড়াই। এই দেখো, এখান থেকে আমরা কিছু ড্রোন ফুটেজ নিব, তোমরা পাহাড়ের শট দেখতে পাবে, ঠিক আছে? চলো লেটস গো। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আজকে নতুন ট্রিপে, যেখানে আমরা সবাই মিলে যাব সিকিম। আর সিকিম এই টাইমে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বরফ পড়ছে, জানি না আমাদের সাথে কি হবে, অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে আশা করি। চলো সবাই রেডি তো বন্ধুরা? সবাই রেডি। ইয়েস, এটা ছিল আমাদের ইন্ট্রো। আমরা সুন্দর করে ব্লগটা করব, লাস্ট পর্যন্ত সবাই ভালো করে দেখো। এই হচ্ছে আমাদের গাড়ি, যেটাতে করে আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আমরা কিন্তু অনেক সকালই এই গাড়িতে করে বেরিয়ে পড়েছি। তা সত্ত্বেও ভাবছি যে অনেক সময় লাগবে, ওই জন্য আমরা একটু ঘুমিয়ে নেব। কিন্তু এই দুর্গম পথ দিয়ে যেতে যেতে আমাদের আর ঘুম আসলো না। নিচে অনেক গভীরের নদী, তারপর বেশ কয়েক ঘন্টা ট্রাভেল করার পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সিকিম রাজ্যে, তারপরে আমাদের হোটেলে। আমরা চলে এসেছি ফাইনালি রুমের মধ্যে। এখানে এসে একটু রেস্ট করব, আর এখানে এসে এখনো ঘুরিনি, কেবল এখানে মানে আসলাম। একটু পরে আমরা বেরোবো, ঘুরবো, অনেক ব্লগ করব। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম, যেটা দেখতে তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। এখানে একটা রুম আর একটা রুম পাশে আছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম, এই হচ্ছে নারিন, আর এই হচ্ছে বেড, সেকেন্ড বেড। আমরা এখন রেস্ট করব। তারপরে আমরা বাটার ব্রেড দিয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আমি এখন আছি হোটেলের ছাদে, আর এখান থেকে দেখা যাচ্ছে গ্যাংটকের শহর। আর আকাশটা দেখে তোমরা বুঝতে পারছো, একটু আগে ভালোই বৃষ্টি হয়ে গেল, এখনো মেঘলা আকাশ আছে। এটা হচ্ছে ডে 1, আর আজকে আশা করি তেমন কোনো প্ল্যান নেই আমাদের। হোটেলেই থাকবো, আশপাশটা ঘুরে দেখবো, তোমাদের দেখাবো। কিন্তু ডে 2 থেকে মানে কালকে থেকে ইন্টারেস্টিং জায়গায় যাব, সুন্দর মোমেন্ট ক্যাপচার করব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, অনেক ইন্টারেস্টিং টাইম কাটানোর চেষ্টা করব। চলো দেখি কি এক্সপিরিয়েন্স হয়। তারপরে আমরা নারিনের নাচ দেখে ঘুমিয়ে পড়লাম। এইভাবেই আমাদের ডে 1 শেষ হয়ে গেল। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে ডে 2। ডে 1 কমপ্লিট হয়ে গেছে, আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা যাব, এটা না বন্ধুরা, আর আমাদের গাড়ি এসে পড়েছে। এই গাড়িতে করে এখন আমরা যাব লাচুং, যেখানে বরফ পড়ে, মাইনাসে টেম্পারেচার থাকে, অনেক ঠান্ডা থাকে, অনেক কিছু এক্সপিরিয়েন্স করব। চলো আমাদের ডে 2 এখান থেকে শুরু হবে, লেটস গো। তারপরে আমরা গাড়িতে করে আবারও ট্রাভেল শুরু করলাম। আমরা এখন আছি মধ্য রাস্তায়, দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য, এরপরে আবার যাব। আর এই জায়গা থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর লাগছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি লাচুং, আর এটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে আজকে আমরা থাকবো। আজকে আমরা বেরিয়েছিলাম সকাল 8টার দিকে, আর এখন বাজে বিকেলে 3:30। অনেক টাইম লেগে গেছে আসতে। আর হ্যাঁ, সবাই অলরেডি রুমের মধ্যে চলে গেছে, আমিও যাব। এই দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টের রুম। এটা একটা রুম, এটা একটু বড় রুম, আর পাশে একটা আছে, ওটা ছোট রুম, কারণ আমরা 5 জন আছি। রুমটা তো ঠিকঠাকই, ভালোই লাগছে। দেখো বন্ধুরা, এখানে আমরা যতক্ষণ থেকে এসেছি সারাক্ষণ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। এই পাশের ভিউটা দেখো। আমরা যাবো ইয়াংথাং ভ্যালি, যাবো কালকে সকালে। কি ভ্যালি? ইয়াংথাং ভ্যালি যাবো, 0 পয়েন্ট যাবো, বরফ থাকে। পড়বে। ইয়েস, চলো, অনেক মজা হবে কালকে, আমি জানি না কি হবে। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে ডে 3। সকাল আজকে ঘুম থেকে উঠে মনটা তো এমনি খুশি হয়ে গেল, কারণ বাইরে চকচকে রোদ আর এত সুন্দর ভিউ। দেখো, নারিন আমার জন্য ম্যাগি নিয়ে এসছে, থ্যাংক ইউ নারিন। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি 0 পয়েন্ট যাওয়ার জন্য, যেখানে বরফের পাহাড় থাকবে। নারিন সবাই গাড়ি টাড়ি চলে আসছে আমাদের। চলো বেরিয়ে পড়ি, দেরি হয়ে যাচ্ছে, এমনি লেট হয়ে গেছি আমরা। আজকে হচ্ছে ডে নাম্বার 3, অনেক মজা করব। এই যে আমাদের গাড়ি চলে এসছে, আর ওই দিকে হচ্ছে পাহাড়, এখন আমরা পাহাড়ে যাব। আর এই যে আমাদের ড্রাইভার দাদা, অনেক ভালো। হ্যালো ড্রাইভার দাদা। हेलो ভালো आছো? हमको सुबह 8 बजे बुलाया, फिर आप लोग अभी तक रेडी नहीं हुआ है।
তারপরে আমাদের ভালো ড্রাইভার দাদার কথায় বেশি পাত্তা না দিয়ে আমরা বেরিয়ে পড়লাম লাচুং থেকে 0 পয়েন্ট যাওয়ার জন্য। রাস্তায় দেখতে পেলাম চামড়ি গাই আরো অনেক কিছু। এই যে বন্ধুরা এখানে স্নো হয়ে গেছে, চোখে মুখে সব স্নো ঢুকে গেল, এত স্নোফল হচ্ছে। দেখো কি কঠিন স্নোফল হচ্ছে, আমি যে হাত রাখি না, হাতের মধ্যে একটু টাইমের মধ্যে কত স্নো জমা হয়ে যাবে। এই দেখো পুরা স্নোফল হচ্ছে, আর এগুলো সব সাদা সাদা বরফ, এত বরফ পড়ছে। আর এইটা হচ্ছে আমাদের ভিউ, একদম পুরো সাদা, চারদিকে কুয়াশা পড়ে আছে। যদি সূর্যের আলো থাকতো তাহলে আর একটু বেশি ভিজিবিলিটি থাকতো, কিন্তু এখানে সাদায় কিছু দেখাও যাচ্ছে না। স্পেয়ার দে স্পেয়ার। আমরা অনেক মজা করেছি না এখানে অনেক স্নো। আমরা এখন বাড়ি চলে যাব, আর হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এখানে মাইনাসে টেম্পারেচার থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি সানগ্লাসও আনিনি, ভেবেছিলাম সানগ্লাস ছাড়াও চলবে, কিন্তু এখানে এত সাদা যে আমি চোখে কিছু দেখতেই পাচ্ছি না, অন্য কিছু। এই হচ্ছে আমাদের 0 পয়েন্ট সিকিম, আর সর্দি লেগে যাচ্ছে। আর এত স্নোফল হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এত স্নোফল হচ্ছে, হাত যদি দিই হাত চাঁদ বরফ জমে যাচ্ছে, 1 মিনিটের মধ্যে নাক টাক সব জাম হয়ে যাচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। আর অক্সিজেন লেভেল তো এমনিতেই কম। It's getting too loud in here. It's time to get out. এই যে এখানে পুরো স্নোতে ভর্তি, ঠিক আছে, এখানে সব লাইট ওয়েট শুলার মতো একদম সব স্নো। বন্ধুরা দেখো আমরা এখন কোথায় আছি। দেখো মুখ ভরে বরলিন লাগিয়েছে, কেন জানি না নারিন। তোমরা যদি জানো তো কমেন্ট করো যে মুখে বোরলিন কেন লাগায়। ওকে, তো আমরা চলে এসেছি একটু নিচে, 0 পয়েন্ট থেকে একটু নিচে। আর এখানে কিছু পাহাড়ের মোমো নিয়ে নিয়েছি, এগুলো পাহাড়ি মোমো। এই দেখো এইখানে এখনো পর্যন্ত বৃষ্টির মতো স্নোফল হতেই আছে, এই দেখো। আর আমরা যেখানে এখন আছি এটার নাম হচ্ছে ইয়ামথাং ভ্যালি স্নো। আমি তো প্রথমবার এসেছি, ওই জন্য এক্সাইটেড লাগছে। যারা যারা এসেছো তাদের কাছে হয়তো নর্মাল লাগবে। আর এইখানে তোমাদের যদি একটা জিনিস দেখাই, এখানেও দেখো এগুলো কিন্তু নর্মাল মাটি, ঠিক আছে। এখানে তোমরা দেখো এখানেও স্নোফল, মানে এখানেও বরফ জমে আছে। এই দেখো এখানেও বরফ দেখতে পাচ্ছ, জায়গায় জায়গায় এরকম বরফ জমে আছে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর এখানে না কিছু কিছু ছোট ছোট ফুলও আছে। এই দেখো এখানে যে ফুলগুলো আছে না, এই ফুলগুলো বেশ কিউট দেখতে, সুন্দর করে ফুটে আছে ছোট ছোট ফুল। আর এখানে কিন্তু আমরা একটা এজেন্সির মাধ্যমে এসেছি, একটা ট্যুর এজেন্সি আছে, আমি নাম সব ঠিকানা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তাদের মাধ্যমে তোমরা এখানে আসতে পারো, তারাই সব কিছু আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে। দেখো তোমাদের ওই দিকে দেখাই, ওইদিকে কিছু গাছ আছে, এগুলো গাছের নাম আমি জানি না। আর এই দিকে তোমরা ভালো করে নোটিস করলে দেখতে পারবে যে কত জোরে স্নোফল হচ্ছে, ঠিক আছে। দেখো কত জোরে বৃষ্টির মতো স্নোফল হচ্ছে। ওকে, তো আমরা ঘুরলাম সিকিমের ইয়ামথাং ভ্যালি। আর এখানে এত ঠান্ডা যে আমার মুখ অবশ হয়ে গেছে, আমি তুতলাচ্ছি, কথা বলতে পারছি না। আমরা আসি বরফে ফাইনালি সবাই মিলে। এটা হচ্ছিল আমাদের ট্রিপ। আজকে হচ্ছে ডে 4 বন্ধুরা। আমরা এখন সিকিমের লাচুং থেকে বেরিয়ে চলে যাব আবারও গ্যাংটক, কারণ কালকে ওখান থেকে আরেক জায়গায় যাব। আরে এখন আমাদের গাড়ি চলে আসবে, এখান থেকে বেরোতে হবে। চলো যাওয়া যাক। আর বাইরের ভিউটা আজকে সুন্দর, কারণ আজকে রোদও উঠেছে। বাই বাই লাচুং, আবার কবে আসবো জানি না। এখানে আমরা রওনা হয়ে গেলাম। এত সুন্দর রাস্তা সামনে থেকে দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমরা রাস্তায় যেতে যেতে এই দেখো আমরা রাস্তা দিয়ে আসছিলাম, আর তখনই দেখতে পেলাম একটা সুন্দর ঝর্ণা।
এই সেই ঝর্ণা বন্ধুরা, অনেক সুন্দর একটা ঝর্ণা এটা। ওকে তোমাদের ঝর্ণা দেখা হয়ে গেছে, এখন আমরা চলে যাব গাড়িতে রিটার্ন। এখন আমরা সোজা চলে যাব এখান থেকে আমাদের গ্যাংটকে, সেখানে গিয়ে আমরা এমজি মার্টে ঘুরবো। আমরা চলে এসেছি গ্যাংটকের সেই হোটেলটাতে যেখানে আমরা প্রথম দিন স্টে করেছিলাম, কিন্তু আজকে রুম চেঞ্জ হয়েছে। আজকে আমরা ব্যালকনি টাইপের একটা জায়গায় আছি, ওপেন একদম চারদিকের ভিউ তোমরা দেখতে পাচ্ছ, এদিকে দেখো। এই সব দৃশ্য চোখের সামনে দেখলে পারে মন কতটা ঠান্ডা হয়ে যায় সেটা ভিডিওতে বোঝানো সম্ভব নয়। এই জায়গা থেকে জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর আজকে তো আমাদের তেমন কোনো প্ল্যান নেই, আমরা কালকে আবার বেরোবো, মানে ডে 5-এ আমরা বেরোবো কোনো জায়গায় ঘোরার জন্য। আজকে আশপাশে ঘুরবার, হ্যাঁ আমরা যে হোটেলটায় আছি এখান থেকে মোটামুটি 100-150 মিটারের মধ্যে সব মার্কেট, এমজি মার্কেট নাকি ছিল ওটা, ওখানে সব কিছু আছে, আশেপাশে সব কিছু আছে। হোটেলটা খুব ভালো লোকেশনে আছে। এখন আমি চা খাচ্ছি, লাল চা, দেখতে পাচ্ছ তোমরা। আর আজকে এখন আমরা একটু পরে এমজি মার্ক যাবো ঘুরতে। হ্যাঁ, তো আমরা যে পুরো ট্রিপটা করছি সেই পুরো ট্রিপটা আমরা বুক করেছি হচ্ছে দ্য ট্যুর কিংডমের কাছ থেকে। ওরা আমাদের হোটেল, ফুড, তারপর গাড়ি টাড়ি, থাকা সব প্ল্যান ওরা করে দিয়েছে। অনেক ভালো লাগছে, অনেক ঘুরবো, অনেক মজা করবো এখনো পর্যন্ত। আর হ্যাঁ, যারা যারা আসতে চাও আসতে পারো, সিকিমে অনেক মজা হয়। আর এখানে ডেসক্রিপশনে নাম্বারও দেওয়া থাকবে, সব ডিটেলস দেওয়া থাকবে, চাইলে চেক আউট করতে পারো। কালকে সকালে আমাদের ট্রাভেল প্ল্যান আছে, কিন্তু এখন আমাদের আশেপাশেই অনেক মার্কেট, অনেক দোকান টোকান আছে। এমজি মার্কেটও এখানে খুবই কাছে, হোটেলটার অনেক কাছে। এটা হচ্ছে দিনের ভিউ। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এমজি রোডের রাতের ভিউ। আর এখানে মানুষ সবসময়ই থাকে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর, তার সাথে সাথে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই মার্কেটে পাওয়া যায় অনেক রকম চকলেট, আনারস, তরমুজ, ভুট্টা, অনেক কিছুর, কিন্তু আমরা খাবো না। তো বন্ধুরা, আমরা এই মার্কেটটাতে ঘুরলাম গ্যাংটকে সবাই মিলে। এই খুব দুর্বল হয়ে পড়েছে ঘুরে ঘুরে, খিদে পেয়ে গেছে। আর আমরা এখন আরেকটু ঘুরবো, কালকে সকালবেলা আরো সুন্দর ব্লগ বানাবো। আজকে তেমন কিছু করবো না। Wanna go down? Yeah, I need that. We don't. আজকে আমরা যাব নাথুলা, আর গ্যাংটক থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের লাস্ট দিন। এখানে সবাই খাওয়া দাওয়া করছে, এখানে সব ঠান্ডার ড্রেস পোশাকও আছে, বুট, সোয়েটার, অনেক সস্তা সস্তা আছে, তাই না? অনেক। তারপরে এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। চলো, আজকে অনেক মজা হবে, লাস্ট দিন মজা করে নেই, তারপরে ব্লগটা শেষ করব। দেখো এখানে এত ঠান্ডা যে আমাদের এখানে খেতে বসে নিচে হিটার চালাতে হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ? আমরা চলে এসেছি লাস্ট দিনে নতুন একটা পাহাড় ঘুরতে, যেটা আর একটা বরফের পাহাড়, ওখানেও বরফ জমে। এই দেখো, দেখতে পাচ্ছ পাহাড়টার সামনে, ওই পাহাড়ে আমরা যাবো। আজকে আমাদের ড্রাইভার দাদা আলাদা। হ্যালো, চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নাথুলা। এখানে অনেক বেশি বরফ, আমি সানগ্লাসও পরে নিয়েছি। 0 পয়েন্টের দিন পরেছিলাম না, কিন্তু আজকে পরেছি, কারণ এখানে অনেক ব্রাইট, কিছু দেখা যাচ্ছে না চারদিকে। দেখো কত ভিড় ভাই, মনে হচ্ছে বরফের দীঘাতে এসেছি আমরা। অনেক লোক, অনেক মজা, অনেক মানুষ। এখানে শুধু কুয়াশা আর বরফ, পাহাড়টা আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে লেখা আছে আই লাভ নাথুলা। দেখো আমরা এসেছি 15,000 ফিট ওপরে, ওই জন্য কিন্তু আমাদের একটু অক্সিজেনের অভাব। এখানে অক্সিজেন লেভেল অনেক কম, যদিও খুব বেশি প্রবলেম হচ্ছে না, তাও নিয়ে নেই, ঠিক আছে? দেখো এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। আর এই দেখো চারদিকে তোমরা দেখো কত সুন্দর বরফ জমে আছে, কুয়াশায় কুয়াশা, আর এত ব্রাইট, সানগ্লাস ছাড়া চোখে কিছু দেখাই যাচ্ছে না ব্রাইটের ঠেলায়। দেখো বন্ধুরা, আমরা এখানে চাইলে কিন্তু স্নোম্যান বানাতে পারি, কিন্তু এত হার্ড বরফ উঠাতে পারছি না। আমাদের স্নো কালেক্ট করতে হবে, বল বানাতে হবে, কিন্তু ভেঙে যাচ্ছে। আমি অনেক নুব। অনেক ভালো এক্সপিরিয়েন্স বন্ধুরা, অনেক মজা হচ্ছে। আজকে আমাদের লাস্ট ট্রাভেলের দিন, ডে 5। কালকে আমরা বাড়ি চলে যাব। আর এরকম করে আজকে আমরা একটা ছোট স্নোম্যান বানিয়ে নেই। এই দেখো এরকম করে। এটা হচ্ছে স্নোম্যান, আমাদের লাইক করে দিও বন্ধুরা। চলো, এটা হচ্ছে স্নোম্যান। অনেক জায়গা ঘুরেছি, আশা করি খুব তাড়াতাড়ি অন্য কোথাও আমরা যাব। আর তোমরা তাড়াতাড়ি কমেন্টে বলো নেক্সট কোথায় গেলে ভালো হয়, কোথায় গিয়ে ব্লগ করব। এটা সিকিমের ব্লগ ছিল। যেমন কুয়াশা, এই বরফের মধ্যে আমরা ঘোড়া দেখতে পেয়েছি। এই হচ্ছে ঘোড়া আমাদের, সুন্দর কিছু বলে না, অনেক ভালো, অনেক ভালো। দেখো কিছু বলে না, এটা হচ্ছে বরফের ঘোড়া। আর এদের গায়ের লোমগুলো একটু বেশি লম্বা লম্বা, ঠিক আছে? দেখো ওই জন্য এদের ঠান্ডাও কম লাগে। ওইদিকে আরও ঘোড়া আছে, ওইদিকে দেখো আরও ঘোড়া আছে অনেকগুলো। ঘোড়া ভাই থাকো এখানে, আমরা চলে যাব এখন বাড়িতে।